আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মুজাম্মেল। বাসা কোথায়? আমার বাসা বতলা মসজিদে পার হয়। তো আপনি অ্যাপ্রন পড়েছেন কেন? যে আপনি অ্যাপ্রন পড়েছেন কেন? মেডিকেল শিক্ষার্থী। কোন মেডিকেলের? আমি যশোর মেডিকেলে। কোন বর্ষের, মানে কোন ব্যাচের? আমি নতুন ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার? তা ফার্স্ট ইয়ার কবে ভর্তি হয়েছেন আপনি? ভর্তিছি কিছুদিন আছে, আপনার ওইখান থেকে মানে মাইগ্রেশন করে আসছি, মানে ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে মাইগ্রেশন করে আসছেন? না না না, এদিকে তো একটু, হ্যাঁ এদিকে আয়। এই পরে একটু পরে 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 সন্দিন ভাই কি দিয়ে জি। বলেন, এটা বলেন কি দেখি একটু শোনেন দিন, ও ভালো বলতে পারবে। ও মানে আমি মুজাম্মেল আলী, মোহাম্মদ মুজাম্মেল আলী। আমি ময়মনসিং থেকে ওই জায়গায় আসছি আর কি। কোন মাইগ্রেশনে? মেডিকেল কলেজ থেকে। কোন মাইগ্রেশনে? মানে এই মেডিকেল কলেজে আমি আসছি। কোন মাইগ্রেশন? কত ব্যাচ চলে? না না, মানে আমি এই মেডিকেলে আসছি আর কি, মানে স্টুডেন্ট? না না, স্টুডেন্ট। তাইলে মানে আমি এখানে যে ইয়েতে 8 দিনের পাশে আমি মানে কাজ টাজ করি। আপনি বললেন কেন আপনি? আপনি যে স্টুডেন্ট বলেছেন সেদিনকে আমার কাছ থেকে আপনি টাকা নিয়ে গেছিলেন, মনে আছে? যে 30 টাকা নিয়ে গেছিলাম। জি, তা সেই টাকাটা আপনি আমাকে দেননি। আপনি অ্যাপ্রন পড়েছেন কেন? না, এরকম করে এমনি আসছি। কেন পড়েছেন অ্যাপ্রন বলেন? আপনি তো মাত্র বললেন যে আপনি আপনি তো শিক্ষার্থী বলেছেন। না, শিক্ষার্থী বলেছি আমি, মানে ওই জায়গায় পড়াশোনা করতাম, এখন পড়াশোনা আচ্ছা, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। এটা তো আপনি ক্রাইম, এটা জানেন আপনি? আপনি যে এই যে অ্যাপ্রন পরে আছেন, এটা তো ক্রাইম। কেন করতেছেন এটা? খুলে নিব, সমস্যা নেই। না, খুলে নেওয়াটা পরের বিষয়। আপনার বাসা কোথায়? আমার বাসা ময়মনসিং, কিন্তু এখানে বাসা ভাড়া নিয়ে থাকি। এন কি করেন? মানে আমি 8 দিনে কাজ টাজ করি, 8 দিনে কি কাজ করেন? মানে ইয়েতে ক্লিনিকে, মানে অন্য কাজ টাজ, জুতা মুতা। তা আপনি কেন বলেন যে আপনি মেডিকেল স্টুডেন্ট? না, এটা মানে আগে একজন না না না, একজন মেডিকেল স্টুডেন্ট আপনি ওয়েট বোঝেন? বলেন, আপনি যে অ্যাপ্রন পড়েছেন, এই যে মেডিকেল স্টুডেন্ট যে ছোট ভাইয়েরা রয়েছে, তার আগে আপনি এই যে এই কাজগুলো কেন করেন ভাই? ঠিক আছে ভাই, ওটা খোলেন, খোলেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। খোলেন, দ্রুত খোলেন। আবার পাঞ্জাবি পরে আছেন, দাড়িও আছে মুখে, মাশাআল্লাহ। তো এই পথ কেন ভাই? আপনি বেশ কিছুদিন আগে, প্রায় মানে মাস 4-6 আগে আপনি আমার কাছে টাকা নিয়ে গেছেন, বলছেন ভাই আমি স্টুডেন্ট, আমার কাছে টাকা নেই, আপনি আমাকে করে টাকা দেন। তখন আমি বলছিলাম আমার কাছে ইনস্ট্যান্ট টাকাও ছিল না ভাই, বুঝছিস? ওই দোকানের মালামালের টাকা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি ক্যাশ পুরো খালি। আমার পকেটে হাতে দিয়ে পকেটে 30 টাকা করে, আমি সেই টাকাটা ওনারে দিছি। তা আজকে আপনি সেদিনকার পয়সা দিচ্ছেন।